নমস্কার। আজ আমরা গণেশকে নিয়ে আলোচনা করব আর আজকের দিনে দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা কতটা সেটাও একটু খতিয়ে দেখব। আমাদের লক্ষ্য তো এটাই, প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু ভাবনার খোরাক জোগানো। ঠিক। গণেশ মানেই তো আমরা ভাবি বিঘ্নহর্তা, বাধা দূর করেন যিনি, আবার জ্ঞানের দেবতাও। পার্বতী গণেশকে তৈরি করলেন, তারপর শিবের রাগ, মাথা কাটা যাওয়া। হ্যাঁ, এবং তারপর হাতির মাথা জুড়ে দিয়ে আবার জীবন ফিরে পাওয়া। এটা আসলে একটা গভীর রূপান্তরের প্রতীক, ট্রান্সফরমেশন যাকে বলে। ট্রান্সফরমেশন কিভাবে? দেখুন, শিবের ওই ক্রোধ, ওটা যেন একটা ধ্বংসের শক্তি যা পুরনো আমিটাকে ভেঙে দিচ্ছে। আর হাতির মাথা জুড়ে নতুন জীবন, সেটা হলো ওই ভাঙনের মধ্যে দিয়েই একটা নতুন, আরও উন্নত সত্তার জন্ম। জ্ঞানে পূর্ণ, প্রজ্ঞায় পূর্ণ এক সত্তা। বাহ! তার একটা বিরাট ভুল বা ধ্বংস থেকেও দারুণ কিছু তৈরি হতে পারে। ঠিক, ত্রুটি থেকে নতুন সমাধান। আচ্ছা, এবার আসি গণেশের ওই চেহারাটার দিকে। হাতির মাথা, মস্ত বড় পেট, ভাঙা দাঁত, আবার বাহন কিনা একটা ইঁদুর। এগুলোর তো কম বেশি জানি আমরা। হ্যাঁ, প্রচলিত অর্থের বাইরেও, যেমন ধরুন হাতির মাথা, এটা শুধু জ্ঞান বা বুদ্ধি নয়, এটা আসলে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকা, অবিচল থাকা আর খুব সূক্ষ্ম বিচার করার ক্ষমতার প্রতীক। আর ওই বিশাল পেট, ওটা শুধু সব জ্ঞান মনে রাখা বা ধারণ করা নয়, তার থেকেও বেশি কিছু। জীবনের সব অভিজ্ঞতা, ভালো মন্দ সব কিছুকে গ্রহণ করার, হজম করার যে মানসিকতা, সেটার ইঙ্গিত। ইন্টারেস্টিং। আর ওই যে একদন্ত, একটা দাঁত ভাঙা, ওটা কি শুধু ত্যাগ? ত্যাগ তো বটেই। মহাভারত লেখার ওই প্রসঙ্গটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, গল্পটা জানি। লিখতে লিখতে কলম ভেঙে গেল। ঠিক, তখন নিজের দাঁত ভেঙে সেটাকেই কলম বানিয়ে লেখা থামাননি। লক্ষ্য পূরণের জন্য বা জ্ঞান লাভের জন্য কোনো বাধাই শেষ কথা নয়। নিজের সীমাবদ্ধতাকেও প্রয়োজনে অস্ত্র করে তুলতে হয়। বাহ! আর বাহন, ছোট্ট ইঁদুর? ইঁদুর বা মুশিক আমরা সাধারণত ভাবি অহংকার দমন, তবে তার সাথে আরও একটা দিক আছে। কি সেটা? আমাদের জীবনে যে ছোটখাটো কিন্তু ক্রমাগত বিক্ষেপগুলো আসে না, ডিস্ট্র্যাকশনস, ওই ইঁদুরটা হয়তো সেইগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতারও প্রতীক। ক্ষুদ্র কিন্তু চঞ্চল বিষয়গুলোকে বশে আনা। তার গণেশের পুরো মূর্তিটাই যেন আত্মনিয়ন্ত্রণ আর প্রজ্ঞা শেখার একটা জীবন্ত বই। দারুণ। আচ্ছা, এই সূত্র ধরেই যদি আমরা সাংস্কৃতিক দিকে দেখি, গণেশ চতুর্থী উৎসবের প্রভাব তো অবশ্যই। এটা তো শুধু একটা পুজো নয়। না, একদমই না। এটা বিভিন্ন স্তরের মানুষকে এক জায়গায় আনার, একটা সামাজিক মেলবন্ধনের উৎসব। শিল্পচর্চারও একটা বড় মাধ্যম। বিশেষ করে মহারাষ্ট্রে পুনেতে এর যে বিবর্তন, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর পড়াশোনার শুরুতে গণেশ বন্দনা, সে প্রথাটা। হ্যাঁ, কারণ গণেশ হলেন একাগ্রতা আর অধ্যবসায়ের প্রতীক। জ্ঞান অর্জন তো শুধু ইনফরমেশন কালেক্ট করা নয়। ঠিক, মনোযোগটাও দরকার। হ্যাঁ, গভীর মনোযোগ আর একটানা লেগে থাকা, অভ্যাস করা, এই গুণগুলোই তো গণেশের প্রতীকের মধ্যে আছে। কিন্তু এই পৌরাণিক গল্প, প্রতীক, এগুলো নিয়ে আজকের দিনে কিছু প্রশ্নও তো ওঠে। হ্যাঁ, গণেশের গল্পকে আসলে বাধা পেরোনোর, নিজের ভেতরের সমস্যা মিটিয়ে নতুন করে শুরু করার, এমনকি নিজের অসম্পূর্ণতাকে মেনেই এগিয়ে যাওয়ার একটা রূপক হিসেবে দেখতে বলছে। আচ্ছা। আর একই সঙ্গে পরিবেশের ব্যাপারটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে প্রতিমা বিসর্জনের ফলে জল দূষণ হয়, হ্যাঁ, সেটা একটা বড় সমস্যা। সেই সমস্যার কথা বলা হয়েছে এবং তার সমাধান হিসেবে পরিবেশ বান্ধব মূর্তি বা প্রতীকী বিসর্জন, এই বিকল্পগুলোর কথাও উঠে এসেছে। ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেও তাকে কিভাবে সময়ের সঙ্গে মেলানো যায়, সেই চেষ্টা। তাহলে সব মিলিয়ে মূল বার্তাটা কি দাঁড়ালো? গণেশকে নিয়ে চূড়ান্ত কথাটা কি? আমার মনে হয় মূল বার্তাটা হলো, গণেশ ধারণাটা কোনো একটা ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে আটকে নেই। এটা আসলে একটা সার্বজনীন জীবন দর্শন। জীবন দর্শন। হ্যাঁ, জ্ঞান, ধৈর্য, সংকট মোকাবেলার সাহস, নিজেকে জানা, নিজেকে আরও উন্নত করা, এই সব কিছুর একটা খুব শক্তিশালী প্রতীক হলেন গণেশ। আলোচনাটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। অনেক নতুন দিক উঠে এলো। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, নিশ্চয়ই। আজকের এই ডিজিটাল যুগ, তথ্যের এত ছড়াছড়ি, ইনফরমেশন ওভারলোড, যেখানে মনোসংযোগ ধরে রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ,
সেখানে গণেশের মতো পৌরাণিক প্রতীক যা একাগ্রতা জ্ঞানকে শুধু অর্জন নয় ধারণ করার কথা বলে, তার প্রাসঙ্গিকতা কি কমে গেছে নাকি আসলে আরও বেড়ে গেছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।